হ্যাঁ, নমস্কার। আমি স্বরূপ কুমার সরকার। আজকে যে সাক্ষাৎকারটি আপনি দেখতে চলেছেন আর কি, সেটা আমাদের স্কুল অর্থাৎ মধুরকুল হাই স্কুল, সেই স্কুলের প্রাক্তন ছাত্রী, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত সমন্বিতা কর্মকার আমাদের স্কুলে পড়েছে। বর্তমানে সে মাদ্রাজ আইআইটিতে ম্যাথে এমএসসি করছে। তো আপনি যদি খোঁজেন আর কি যে ভারতের টপ আইআইটি কি র্যাঙ্ক এই মুহূর্তে কি করছে আর কি, আইআইটি মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে বিটেক এমটেকের পাশাপাশি বিভিন্ন সায়েন্সের সাবজেক্টে অনার্স এবং এমএসসি পড়ানো হয়। যে কোনো স্ট্রিমে আইআইটিতে চান্স পাওয়া যথেষ্ট কঠিন। জেইই মেন এবং জেইই অ্যাডভান্স দিয়ে অনার্স বা বিটেক লেভেলে চান্স পাওয়া যায়, মেনলি ইঞ্জিনিয়ারিংয়ে পাওয়া যায় আর কি। যে জেইই অ্যাডভান্স পরীক্ষা ওয়ার্ল্ডের টপ দুটো কঠিন পরীক্ষার একটা আর কি, মানে টপ 2তে র্যাঙ্ক করবে। যতগুলো কঠিন পরীক্ষা আছে যদি সার্চ করেন পাবেন টপ 3-র মধ্যে একটা কঠিন পরীক্ষা জেইই মেন, তারপরে যেটা অ্যাডভান্স হয় আর কি। আর যারা অনার্স করছে বিভিন্ন কলেজে ভারতবর্ষে, তারপরে জ্যাম পরীক্ষা হয়, তার মাধ্যমে তারা আইআইটিতে মাস্টারি করার সুযোগ পায় আর কি। এটা হচ্ছে ভারতবর্ষে প্রবেশিকা পরীক্ষার মোটামুটি একটা ছাড়পত্র পাওয়ার একটা নিয়ম। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের এই ছাত্রী সমন্বিতা আর কি আইআইটি মাদ্রাজ, যেটা এখন নাম্বার 1 আইআইটি কলেজ ইন্ডিয়ার মধ্যে, সেখানে ম্যাথে এমএসসি করছে আর কি। দারুণ খবর। এবং জানি যদি ভাবি আর কি পেছন থেকে, তাহলে মধুরকুল থেকে বাড়ি বাগডাঙ্গাতে, সেখান থেকে এই মাদ্রাজ আইআইটি বেশ জার্নি, অনেক চড়াই উতরাই থাকে, কিন্তু যদি তাদের লক্ষ্য ঠিক থাকে, তাদের একটা ভিশন থাকে, পড়াশোনার প্রতি আগ্রহ থাকে, ডেডিকেশন থাকে, তাহলে যে কোনো জায়গা থেকে যে কোনো সম্ভব। সব থেকে বড়ো কথা, ও জ্যাম পরীক্ষার জন্য যে প্রচুর মানে হয় না, একদম ছোট থেকেই প্রস্তুতি, ফাউন্ডেশন, এরকম সেরকম ব্যাপার ছিল না। মোটামুটি নিজেই, যেটা আমি বারবার বলি আর কি, সেলফ স্টাডি। যখন ওর মনে হলো যে আমি জ্যাম পরীক্ষা দেবো আর কি, অনার্সের লাস্টের দিক থেকে মোটামুটি সেলফ স্টাডি খুবই গুরুত্বপূর্ণ। নিজে নিজে সেই সাবজেক্টটাকে ভালোবেসে সেই সাবজেক্টের গভীরে গিয়ে নিজে নিজে পড়া, নিজের মধ্যে প্রশ্ন করা, অ্যানালাইসিস করা আর কি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনি সাহায্য নিন। এখন ইউটিউবের যুগে আপনি প্রচুর সোর্স পড়ে আছে ইউটিউবে। আপনি একটা সার্চ করলে হাজার ভিডিও পাবেন। চ্যাটজিপিটির মাধ্যমে তথ্যের অভাব নেই। অনলাইন কোর্স কিনতেও পাওয়া যায় আর কি। কিন্তু সবথেকে বড় কথা, নিজের একটা স্বপ্ন এবং সেই স্বপ্নের পেছনে বার্নিং ডিজায়ার এবং সেই গোলের দিকে এগিয়ে যাওয়া। সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে একজন মেন্টর কোচ অবশ্যই থাকবে, কিন্তু নিজের স্টাডি করা, সেলফ স্টাডি করা, লাইন বাই লাইন ধরে পড়া, বোঝা। এটাই হয়তো এখনকার ছেলেমেয়েরা অনেকে করতে যাচ্ছে না, সেই খাটনিটা অনেকে করতে যাচ্ছে না আর কি। কিন্তু যারা এরকম খাটবে, যারা এরকম পরিশ্রম করবে, তার ফল তারা এরকমভাবে পাবে আর কি। তারা এরকম কোনো ভালো জায়গায় চান্স পাবে আর কি। তো এরকম অনেক ভিডিও আসবে আর কি, সময় তো লাগবে, কিন্তু আমি এরকম ভিডিও বানাচ্ছি আর কি, যাতে করে যারা এরকম স্বপ্ন দেখছে বিভিন্ন জায়গা থেকে, তারা হয়তো একটু হলেও অনুপ্রাণিত হবে যে না, এরকম জায়গা থেকে এই যে পরীক্ষাগুলো চান্স পাওয়া যায়। আর শুধু করিমপুর ডোমকল না, অন্যান্য এলাকাতেও যদি সুযোগ সুবিধা হয়, অবশ্যই সেখানকার ছেলেমেয়েদেরকে নিয়ে ভিডিও বানাবো আর কি। ধন্যবাদ। ভিডিওটা দেখুন, পুরোটা শুনুন, সমতার গল্প শুনুন। নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আর আমি কিছু ভিডিও এখন বানাচ্ছি বলতে, যারা হয়তো বিভিন্ন চান্স পাচ্ছে বিভিন্ন জায়গায়, তারা হয়তো আংশিকভাবে সফল আর কি। এবার কি হচ্ছে, আমার যে পরিচিত সার্কেল, পরিচিত মানুষ, সেখানে তো আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু এমনও হতে পারে, যদি কেউ হয়তো, আমি যে এলাকায় বাস করি করিমপুরে থাকি, আমার স্কুল ডোমকল থানায়, তো এই এরিয়ার বাইরেও যদি কেউ এরকম সফল হয় আর কি, যারা জীবনে হয়তো একটা ক্ষেত্রে সফল হয়ে যারা শুরু হয়েছে এরকম জার্নি আর কি, তাদের ভিডিও বানাতেও আগ্রহী আর কি। সেখানে আমাকে কমেন্টে তার ফোন নম্বর এবং তার পরিচয় দিলে আমি সেই ভিডিওগুলো বানাবো আর কি। তো আজকে আমি যেটা আছি, আমাদের স্কুলের মধুরকুল হাই স্কুলের প্রাক্তন ছাত্রী সমন্বিতা কর্মকার। তো সমন্বিতা বর্তমানে মাদ্রাজ যে আইআইটি, আমরা আইআইটির নাম সবাই জানি আর কি, আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ, প্রাচীন আইআইটি, একদম যখন শুরু হয় আইআইটিগুলো আর কি 50-এর দশক 60-এর দশক আর কি, তখনকার একদম বোম্বে, মাদ্রাজ, কানপুর, এগুলো একদম একদম আদি, এবং এগুলো খুব মানে ঐতিহ্যশালী আইআইটি আর কি, যেগুলো বলা চলে আর কি। তো সেখানেও ম্যাথ নিয়ে এমএসসি করছে আর কি। এবং যদিও ইন্টারভিউটা দেরি হলো, চলছে, সেকেন্ড সেম চলছে আর কি, কারণ ওর সঙ্গে কমিউনিকেশন সেরকম করে হয়নি, ওখানে থাকতো আর কি, তাও বাড়িতে এসেছে আর কি। তো আমরা সবটা জানবো ওর জার্নিটা আর কি। তো এটা একটা জার্নি, কিন্তু আমি দেখছিলাম আর কি যে
আইটিতে দুরকমভাবে চান্স পাওয়া যায়, একটা যারা বিটেক করে বা নর্মাল জেনারেল যারা পড়ছে আর কি। তো যেই মেন এবং অ্যাডভান্স এই পরীক্ষাগুলো দিয়ে ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়া যায়, তাই তো? তো যেই অ্যাডভান্স যে পরীক্ষাটা হয় আর কি, সেই পরীক্ষায় এই বছর অভিক দাস যে মাধ্যমিকে উচ্চমাধ্যমিক ফার্স্ট হয়েছে, সে পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র ওই 100-র মধ্যে র্যাঙ্ক করেছিল আর কি। আরেকজন করেছিল তো বাঙালি, কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়। তো ইসলাম ওয়ার্ল্ডের সেকেন্ড টাফেস্ট পরীক্ষা এই যেই অ্যাডভান্স পরীক্ষা, সেটা দেওয়ার পর সমস্ত ভারতবর্ষের 13টা যে আইআইটি বর্তমানে আছে সেখানে চান্স পাওয়া যায়, র্যাঙ্ক অনুযায়ী তারা হয়, বিভিন্ন স্ট্রিমে যারা যায় আর কি। আর আফটার গ্র্যাজুয়েশন জ্যাম দিয়ে পাওয়া যায় আর কি। যদি কেউ গ্র্যাজুয়েট হয় আর কি, সে যে কোনো স্ট্রিমে বিটেক করতে পারে, সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথে অনার্স করতে পারে। তারপরে যখন সে মাস্টার ডিগ্রি করবে বা পিএইচডি করবে আর কি, বা ইন্টারডিগ্রি পিএইচডি, সেই পরীক্ষার নাম হচ্ছে জ্যাম। তো সম্মিলিত জ্যাম পরীক্ষা দিয়ে আইআইটিতে পেয়েছে। খুব আইআইটি মাদ্রাস বা চেন্নাই কিন্তু যথেষ্ট একটা নামি ইনস্টিটিউট আর কি। আইআইটি চান্স পাওয়া মানে বিশাল একটা স্ট্যাম্প পড়া যায় মাদ্রাস আইআইটি থেকে, যে কোনো কোর্স করুক না তাতে কোনো সমস্যা নেই আর কি। চান্স পাওয়াটাই কিন্তু বড় ব্যাপার আর কি। সে যেই মেন অ্যাডভান্স দিয়ে তো অথবা জ্যাম দিয়ে আর কি। তো সেই সুযোগটা অমৃতা পেয়েছে আর কি। ওকে অনেক অভিনন্দন জানাই, কারণ ওর সঙ্গে এই ফিজিক্যালি চান্স প্রথম দেখা হলো, বাবার সঙ্গে দেখা হলো, বাবা প্রাথমিক শিক্ষক আর কি আমাদের পাশের স্কুলে। তো খুব তখন ভালো লেগেছিলো আর কি, কারণ আমাদের প্রাক্তন ছাত্রী যারা পায় এরকম আর কি, তখন হয়তো দূর থেকে শুনি যে এরকম পেয়েছে, ভালো লাগে আর কি। তো সমন্বিতার কাছ থেকে সবটা শুনবো আর কি, ওখানকার পরিবেশ কেমন, মাদ্রাজ আইটির প্লেসমেন্ট কেমন হচ্ছে, কোনটা এখন ডিমান্ডিং জব যেহেতু ওখানে আছে আর কি, ওর কতটা মানি নিয়েছে, বা এখন যারা প্রিপারেশন নিচ্ছে, যারা ফাউন্ডেশন করছে 8, 9, 10-এ, ওর অভিজ্ঞতা যতটা হয়েছে আর কি, সেই অভিজ্ঞতা নেবো। ও নিজেও একটা জার্নি করেছে আর কি, ওর জার্নি মধুরকুল থেকে শুরু করে এই পর্যন্ত এসেছে, সেটা আমরা একটু জানবো। তো সমন্বিতা, তোমার মাদ্রাজের এই যে যখন চান্স পেলে, তারপরে তোমার এখানে কটা কোন সেম চলছে এখন আর কি? এখন আমি সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মানে 1 বছর প্রায় হতে চলছে। 1 বছর হয়ে গেল এবার। আমরা একটু পেছন দিকে যাই আর কি। তো তুমি মধুরকুল স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পড়েছো আর কি? আমি 5 থেকে 12 মধুরকুল স্কুলে। 5 থেকে 12 মধুরকুলে পড়েছো আর কি। 5 থেকে 10। তারপর তুমি 10-এ যে তুমি যখন পড়তে, তখন কি তোমার এরকম কোনো ইচ্ছা ছিল যে ম্যাথে এরকম পড়বে? ওই এখন বলে না অনেকে যে ফাউন্ডেশন কোর্স যারা এখন বলছে, অনেকে বিভিন্ন বিক্রি হচ্ছে আর কি। তো তোমার কি তখন এরকম কোনো মনে ইচ্ছা ছিল যে পরবর্তীকালে এরকম নিয়ে পড়বে? সেই সময় বলছি, অ্যাট দ্য টাইমিং। ক্লাস 10-এ তো জ্যাম সম্পর্কে আইডিয়া ছিল না। এবার যখন 11-12-এ উঠলাম তখন ম্যাথমেটিক্স পড়তে ভালো লাগতো। আর তখন আমি যে স্যারের কাছে পড়তাম 11-12 থেকে, আমি জ্যামের ব্যাপারে জানতাম, সেই স্যারই বলেছিলেন। তো তারপরে বিএসসিতে ম্যাথমেটিক্সে অনার্স নিই। তারপর যে স্যারের কাছে আমি টিউশন পড়তাম, সেই স্যার খুব মোটিভেট করতো জ্যামের জন্য আর কি। তো সেই স্যারের কাছ থেকে আর কি মোটিভেশন মেনলি পাই। তুমি একটু মাধ্যমিকে তুমি কত পেয়েছিলে আর কি? মাধ্যমিকে আমার 86% ছিল। 86% ছিল আর কি। দিয়ে তুমি উচ্চ মাধ্যমিকে তুমি তো ডোমকলে ছিলে, তাই না? ডোমকলে থাকতে আমাদের স্কুলে তখন পড়তে আর কি। হ্যাঁ, এটা আর কি। তো জায়গা শিফটিং চেঞ্জ আর কি। তো তোমার ডোমকলটা ওখানে সুযোগ সুবিধা বেশি ছিল, টিউশন স্কুল বেশি ছিল আর কি। তো এই যে ধরো কোনো মানুষ যদি মনে করে যে ধরো জায়গা চেঞ্জ করবো মনে করে, সেটা কতটা তার পক্ষে উপযুক্ত মনে হয়? ঠিক সিদ্ধান্ত? তুমি ধরো এখানে তোমার বাড়ি কোথায় বলো? আমার বাড়ি বাগডাঙ্গাতে বাড়ি। সেই বাগডাঙ্গায় তুমি নিশ্চয়ই সেই সুযোগ সুবিধা পাওনি যেটা 11-12 মানে পাওয়া যায় আর কি। হ্যাঁ, সেটা কি কতটা খুব জরুরি, জায়গা চেঞ্জ, পরিবেশ চেঞ্জ, কোনো যদি কেউ কিছু অ্যাডভান্স করতে চায়? পরিবেশ চেঞ্জ বলতে, যেহেতু আমার বাড়ি থেকে যাওয়া আসা করে করা যায়, অনেকেই করে, কিন্তু আমার মা বাবা মনে করেছিল যে যাওয়া আসা করে করলে জার্নি হবে, আমার জন্য পড়াশোনার অনেকটা ক্ষতি হবে, সেই কারণে আমাকে নিয়ে ওখানে থেকেছিলেন। তারপর হ্যাঁ, কিছুটা তো আমার সুবিধা হয়েছিল। এবার একটা জার্নির একটা ক্লান্তিবোধ থাকে, বেশি ফোকাস করা যায়, ফোকাস করা যায়, সেটা হয়েছিল। আর ওখানে থাকার সুবিধা হয়েছিল বলতে, আমি একজনের কাছে পার্সোনালি ম্যাথ পড়তাম, তো তিনি যখনই ডাকতেন আমি যেতে পারতাম। এটা সুবিধা ছিল, এটা একটা সুবিধা ছিল। তো তুমি কি 11-12 পড়ার সময় তুমি কি এই যে অ্যাডভান্স লেভেলের ম্যাথ কি করেছিলে তখন? কিছুটা প্র্যাকটিস করতাম, কারণ এনসিইআরটি বইগুলো বা এরকম টাইপের যে আগরওয়ালের যে বইগুলো থাকে, এরকম বই কিছু করেছিলে? হ্যাঁ, আমি এনসিইআরটি করতাম, মানে অ্যাডভান্স লেভেলের যে অঙ্কগুলো সেইগুলো আর কি বলতে। হ্যাঁ, একটু করার চেষ্টা করতাম। আচ্ছা, তারপরে তুমি উচ্চ মাধ্যমিকে তুমি কত মার্কস পেয়েছিলে? উচ্চ মাধ্যমিকে আমার 83 পয়েন্ট ছিল আর কি। তারপর তুমি বহরমপুর গার্লস কলেজে ভর্তি হলে ম্যাথ অনার্স নিয়ে আর কি। ওখানে হোস্টেলে থাকলে না মেসে থাকতে? না, আমি হোস্টেলে থাকতাম। গার্লস হোস্টেলে থাকতাম, কারণ যে লকডাউনেই বেশিটা কেটে গেছে। তো এবার তোমার ধর আরেকটা পরিবেশ তুমি গেলে, বহরমপুর পরিবেশ, আরেকটু মানে এর থেকে একটু বেটার পরিবেশ, স্যার হয়তো বেশি পাওয়া গেল, সুযোগ সুবিধা বেশি হলো আর কি। তো সেই পরিবেশটা তোমাকে কতটা হেল্প করেছে? কলেজের পরিবেশ এরকম? কলেজের পরিবেশ, প্রথম কথা ওখানে গিয়ে আমার একটু প্রবলেমই হয়েছিল। হোস্টেলে তো থাকিনি কোনোদিন, মা বাবার সাথেই থেকেছি।
তো প্রথম 1 বছর আমি জ্যামের ব্যাপারে ভাবতেই পারিনি। মানে আমার মনে হতো এই পড়ে আমি শেষ করি এটাই অনেক। তারপরে লকডাউন হয়ে যাওয়াতে আমি যখন বাড়িতে এলাম তখন আমি তখনও আর কি লকডাউনে যা হয় আর কি একটু পড়াতে তো গ্যাপ পড়েছিল, কিন্তু বিএসসি তে আমার ম্যাথমেটিক্সটা আরো করতে ভালো লাগতো, মানে এই নিয়ে পরে হায়ার স্টাডিজে যাবো এটা আমি ভেবেছিলাম। তো তারপরে আমি আমার এটা সেকেন্ড টাইম জ্যাম দিয়ে আমি পেয়েছিলাম। আমার ফার্স্ট টাইম জ্যাম দিয়ে আমার হয়েছিল না, মানে আমার র্যাঙ্ক সেরকম আসেনি। তো ফার্স্ট টাইম জ্যামে আমি 4 মাস আগে প্রিপারেশন স্টার্ট করেছিলাম। এই প্রিপারেশনটা একটু ডিটেইলস জানবো যারা জ্যাম দেবে। জ্যাম তো তোমার বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ হতে পারে, ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে ম্যাথ থেকে এরকম আর কি। হ্যাঁ 5টা সাবজেক্টে 5-6টা সাবজেক্ট। হ্যাঁ জেনারেল লাইন যারা থাকছে আর কি। তো এই যে প্রিপারেশন শুরু করলে তুমি গ্রাজুয়েশন করার সঙ্গে সঙ্গে শুরু করলে না, মানে গ্রাজুয়েশন করার সঙ্গে সঙ্গে না, আমি চলাকালীন আমার স্টার্ট হয়েছিল। হ্যাঁ। এর জন্য তুমি কি অনলাইন কোনো কোচিং নিয়েছিলে না? না, আমি প্রথমে নিজেই পড়তাম। আর আমার কলেজের একজন প্রফেসর কিছুদিন পড়িয়েছিলেন, তো ওনার পড়ানোতে আমার মনে হয়েছিল যে না এটা দিলেও হতে পারে। তো তখন আমি 4 মাস মতো, তারপরে স্যার কিছুদিন পড়িয়ে স্যার পড়ানো বন্ধ করে দিয়েছিলেন। তো তারপরে আমি নিজেই পড়ে, নিজে পড়ে কিছুদিন 2 মাস মতো অনলাইনে কোচিং নিয়েছিলাম এই মক টেস্ট দেওয়ার জন্য। অনলাইনের মক টেস্টগুলো খুব কার্যকরী হয় কিন্তু। হ্যাঁ মক টেস্টটা খুব কার্যকরী। তাহলে জানা যায় যে কিরকম প্যাটার্নের পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ। তো মক টেস্ট দিয়ে ঠিকঠাক মোটামুটি মার্কস আসতো, কিন্তু ফার্স্ট টাইম আমি নার্ভাস হয়ে গেছিলাম, তো সেই কারণে আর কি আর র্যাঙ্কটা অতটা ভালো আসেনি। তো তারপর সেকেন্ড টাইম আমি আবার অনলাইনে কোচিং নিই, দিয়ে তারপরে একটা বছর তোমার হয়েছে। তোমার তারপরে যে পেলে আর কি সেই র্যাঙ্ক কিরকম হয়েছিল? আমার 79 র্যাঙ্ক এসেছে। 79 ভালো র্যাঙ্ক এসেছিল আর কি। অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটা অল ইন্ডিয়া র্যাঙ্কে জ্যামে হয় আর কি। তো অত ভালো র্যাঙ্ক হয়েছিল তুমি অনেকগুলো। এবার যেরকম আমাদের একটা ছেলে, পরিচিত ছেলে, ওই সিঙ্গার মুটায় বাড়ি আর কি, ও কিন্তু এবার 250 ওরকম র্যাঙ্ক পেয়েছে, 300 কাছাকাছি। ও কিন্তু গুয়াহাটিতে পেয়েছে আর কি, আইআইটি গুয়াহাটি ম্যাথ জ্যাম দিয়ে পেলো আর কি। তোমার র্যাঙ্ক তো বেশ ভালো, মানে একসময় র্যাঙ্ক মানে ভালো র্যাঙ্ক হয়েছিল আর কি। তো তোমার কি আর কোনো চয়েস ছিল না, এটাই ফার্স্ট প্রেফারেন্স ছিল? না, আমার ফার্স্ট প্রেফারেন্স মাদ্রাজই ছিল, কারণ আমি রিসার্চে ফোকাস ছিলাম, আর রিসার্চের জন্য আমাকে সবাই সাজেস্ট করেছিল মাদ্রাজটাই। আর আমি অপশন পেয়েছি, সুযোগ পেয়েছিলে কোন জায়গায় যাওয়ার? হ্যাঁ, আমার যেহেতু আমার ওবিসি ছিল তো বম্বেও হয়ে যেত। তো আমি বম্বেতে যাইনি, আমি মাদ্রাজের সিলেবাস আমার ভালো লেগেছিল আর কি, রিসার্চের জন্য আমার ঠিকঠাক মনে হয়েছিল, তাই ওখানেই নিয়েছি। আচ্ছা, এটা কি ইন্টিগ্রেটেড ম্যাথ না কিরকম? এটা ইন্টিগ্রেটেড হয় না, কিন্তু সিজিপিএ একটা থাকে, ওই সিজিপিএটা যদি এমএসসি তে থাকে তাহলে অটোমেটিক্যালি যদি কেউ চায় তো পিএইচডি তে এনরোল করাতে পারে। করলে আর কি। এবার তুমি কি ওখানে অটোমেটিক পিএইচডি করতে হবে, তোমাকে আবার মার্কস পেতে হবে এরকম ব্যাপার থাকে? হ্যাঁ মার্কস পেতে হবে, একটা সিজিপিএ থাকে, ওই সিজিপিএ 7.5 और 8 সিজিপিএ এরকম পেলে তারপরে তুমি এলিজিবল হলে আর হ্যাঁ এলিজিবল, যদি আমি চাইলে এনরোল করতে পারি পিএইচডি। ওখানেই করতে পারবে? হ্যাঁ ওখানেই করতে পারবো, কিন্তু এর একটা হচ্ছে আমার এমএসসি ডিগ্রি পাবো না, আমি কনভোকেশন আমার হবে না, আমার ওটা ইন্টিগ্রেটেড পিএইচডি হয়ে যাবে। পিএইচডি পর আমি এমএসসি প্লাস পিএইচডি ডিগ্রি একসাথে পাবো আর কি। তো তোমার কি ইচ্ছা আছে এখন বর্তমানে? আমার এনরোল করানোর ইচ্ছে তো নেই, বেটার জায়গায় ট্রাই করব পিএইচডির জন্য। আচ্ছা, এবার আমি বলছি তোমার মাদ্রাজ আইআইটিতে প্লেসমেন্ট কেমন হয় আর কি? প্লেসমেন্ট আমি যদি খুব সত্যি কথা বলি, লাস্ট ইয়ারের যা রেকর্ড তাতে খুব একটা ভালো না। মানে গোটা আইটি ইন্ডাস্ট্রি বা এরকম প্লেসমেন্টের জব চলছে একটা। হ্যাঁ হ্যাঁ, তো ম্যাথমেটিক্সে ওইটার দিকে ফোকাস করে, আর ভালো প্যাকেজ নিতে গেলে ওই দিকেই পাই, তো সেটা খুব একটা ভালো না, এবং মাদ্রাজ খুব একটা ভালো চয়েস হবেও না, তাদের জন্য গুয়াহাটি ভালো চয়েস হবে। তো গুয়াহাটিতে খুব ভালো র্যাঙ্ক লাগে পেতে গেলে, সেটা খালি ম্যাথমেটিক্স না, গুয়াহাটির যে ব্রাঞ্চটা আছে ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ওইটাতে খুব ভালো প্লেসমেন্ট হয় আমি শুনেছি, আর বোম্বেতে প্লেসমেন্ট হয়। তাও আমি পেপারে দেখছিলাম যে এবছর একটু মার্জিন অনেকে হচ্ছে প্লেসমেন্ট হচ্ছে না, যেহেতু মার্কেটটা ডাউন আছে, রিসেশন চলছে আর কি, সেটা কোনো ব্যাপার না, এটা আপ ডাউন হয়, এমন নয় যে হতাশার ব্যাপার নয়, আইআইটি গুলো যথেষ্ট ভালো আর কি। এবার তুমি যে ওখানে গেলে ওখানকার সামগ্রিক পরিবেশ, পড়ার যে এনভায়রনমেন্ট আইআইটি গুলো যেগুলো থাকে সেটা তুমি অভিজ্ঞতা তুমি একটু শেয়ার করো, কেমন পড়াশোনা পরিবেশ, হোস্টেল লাইফ কেমন হচ্ছে আর কি, মানে অ্যাটলিস্ট পড়াশোনার পরিবেশটা কেমন ওখানে, তুমি কতটা মানে। তো তুমি এখানে একটা অনেকগুলো তুমি দেখলে, তুমি এখানে থাকলে, তুমি ডোমবল থাকলে, বহরমপুর থাকলে, বা তুমি কলকাতা থাকতে পারতো, এবার তুমি মাদ্রাজ বা ওখানকার আইআইটি গুলো যে পড়াশোনার এনভায়রনমেন্ট, সেটা আমি জানতে চাচ্ছি দর্শকদের। পড়াশোনার এনভায়রনমেন্টটা খুব ভালো অ্যাকচুয়ালি, মানে ক্যাম্পাসটা দেখেই মনে হবে, থাকলেই মনে হবে যে এটা স্টুডেন্টদের জন্য ক্যাম্পাস এত সুন্দর, আর প্রফেসররা, সবথেকে বড় তো প্রফেসররা খুব ভালো, প্রফেসররা খুব ভালো পড়ান এবং তারা খুব ফ্র্যাঙ্ক, আমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে বা তাদের সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করতে আমাদের কোনো অসুবিধা হয় না, এটা বড় একটা প্লাস। হ্যাঁ, বা আনকমফোর্টেবল কোনো সময় লাগে না।
তো পড়াশোনার পরিবেশ খুব ভালো, একটু প্রেশারটা বেশি মনে হতে পারে মাদ্রাজে, কারণ পেপার 6টা পেপার পড়তে হয় মাদ্রাজে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, অন্যান্য আইআইটিতে সেটা 5টা পেপার হয়, তো একটু প্রেশারটা বেশি লাগতে পারে, কিন্তু পড়াশোনার পরিবেশ যথেষ্ট ভালো এবং স্টুডেন্টদেরকে সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হয়, বাধ্য থাকতে, কারণ সবসময় পরীক্ষা চলে, প্রায় প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা থাকে, তো একটা সপ্তাহ কি করে কেটে যায় আমরা বুঝতে পারি না, পড়াশোনার পরিবেশ। আচ্ছা, তারপরে আমি যেটা জানছি আর কি, যারা এখন পড়ছে আর কি, যারা ভাবছে যে আমি কী নিয়ে পড়বো, একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এখন সবথেকে বড় সমস্যা, যে আমরা অভিভাবক আছে, যারা ছেলে মেয়ে হয়তো 8-এ পড়ছে, 9-এ পড়ছে, 10-এ পড়ছে, 11-এ পড়ছে আর কি, একটা কেরিয়ার চয়েস কিন্তু খুব ভাইটাল কিন্তু। আমার এখন মনে হয় যে কী কেরিয়ার নেবে, এবং তার এই যে বলছো মেডিটেশন চলছে, প্লেসমেন্ট কী হবে, কোনটা নিয়ে গেলে কোন দিকে গেলে ভালো হবে, সে সায়েন্স নেবে না আর্টস নেবে, যদি সায়েন্স না দিলে তুমি জেনারেল লাইনে পড়বে না ইঞ্জিনিয়ারিং পড়বে না ডাক্তারি পড়বে, এটা বিশাল একটা কনফিউশনের জায়গা আর কি। তুমি তো মাথায় আছো 1 বছর আর কি, তো তোমার তো সঙ্গে প্রচুর ফ্রেন্ড সার্কেল আছে, সিনিয়র দিদিরা আছে বা প্রফেসররা আছে আর কি, ভালো যারা একদম আধুনিক জানে আর কি। তো তোমার কি মনে হয়, যদি কেউ এখনকার মার্কেট ডিমান্ডিং পেশা কোনটা তোমার মনে হয়, বা এখন তো এআই আসছে আর কি, এইগুলো, বা তুমি যে বলছি ডাটা অ্যানালিসিস বা এআই, এইসব পড়াগুলো কোনটা বেশি হতে পারে যে প্লেসমেন্ট ভালো হবে আর কি? আপাতত এআই, মেশিন লার্নিং এগুলো তো খুব বেশি চল আছে, তো এবার আজ এটা চল আছে বলে 5 বছর বাদে এটা থাকবে এটা বলাটা খুব কঠিন। তো সেটা আপাতত এআই, মেশিন লার্নিং, বিশেষ করে আইটি সেক্টরে ডিমান্ডটা খুব বেশি। তো কেউ যদি ভাবে যে ফাইন্যান্সিয়ালি আমাকে স্টেবল হতে হবে তাড়াতাড়ি, তার জন্য অবভিয়াসলি বিটেক একটা খুব ভালো রাস্তা। বিটেকের মধ্যে কম্পিউটার সায়েন্স নাকি? হ্যাঁ, কম্পিউটার সায়েন্স, আইটির যে ইনফরমেশন টেকনোলজি, এগুলো খুব ভালো। তুমি তো মাদ্রাজে ছিলে, মাদ্রাজের যে দাদা বিটেক পড়ছে, নিশ্চয়ই এরকম কারোর সাথে তোমার পরিচয় আছে বা কথা হয়, তো সেখানকার বিটেক পড়ার যে পুরো পরিবেশ মহল কেমন? খুব সুন্দর? হ্যাঁ, খুব সুন্দর। প্লেসমেন্ট কেমন হয়? প্লেসমেন্ট যথেষ্ট ভালো হয় মাদ্রাজে, মাদ্রাজ 1 নম্বর আইআইটি এখন, তো সেই ক্ষেত্রে প্লেসমেন্ট যথেষ্ট ভালো হয়। তো রিসেশনের জন্য এই বছর একটু হয়েছে, এই বছর গত বছর প্যাকেজ হয়েছে। কিরকম হয় ওটার ওখানে? প্যাকেজ ওটা ধরো একজন ডিপেন্ড করে। কম্পিউটার সায়েন্স এখন টপ রেজাল্ট যে করছে, তার মোটামুটি একটা তো ডিফার করে, ইয়ার টু ইয়ার ডিফার করে আর কি। তো যে এভারেজ প্যাকেজ যদি বলি তাহলে সেটা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 20 অ্যাবাভ থাকে, 20 লাখ পার অ্যানাম। 20 লাখ পার অ্যানাম? হ্যাঁ, এরকম তো থাকে। ইভেন আমার দেখা এরকম, আমি 3 জনকে দেখেছি, হাইয়েস্ট 85 লাখ উঠেছে এবার পার অ্যানাম। হ্যাঁ, পার অ্যানাম। সেটা আরো বেশি ওঠে, কোটিতে উঠে যায়, কোটিতে তো ওঠে, 2 কোটিরও উপরে উঠেওছে, সেটা ওঠে। আইআইটি প্রায় সব মোটামুটি যেগুলো টপ আইআইটি আছে এগুলোতে ওঠে প্রতি বছরই, কিন্তু এই বছর একটু রিসেশনের জন্য প্লেসমেন্ট মাদ্রাজে তো কমেছে, অনেকটাই কমেছে প্যাকেজ। তো এইবার আমি একটা কথা বলি, যারা মানে এরকম পরীক্ষা দিতে যায় আইআইটি, তাদের কিন্তু 2টো পরীক্ষা দিতে হয়, একটা হচ্ছে জেইই দেবে, এই মেন, তারপরে সেখানে কোয়ালিফাই করলে সে অ্যাডভান্স দেবে, যেটা আমি বললাম সব থেকে ওয়ার্ল্ডের সেকেন্ড টাফেস্ট পরীক্ষা আর কি। কিন্তু যদি কেউ প্রিপারেশন নেয়, খুব বেশি কঠিনও না। তোমার কি মনে হয়, তুমি তো একটা অভিজ্ঞতা হলো, আর ম্যাথটা কতটা গুরুত্বপূর্ণ আর কি প্রিপারেশনে? হ্যাঁ, ম্যাথটা গুরুত্বপূর্ণ, কারণ ফিজিক্স কেমিস্ট্রি অনেকে পড়ে, কিন্তু ম্যাথে আমি দেখেছি অনেকেরই, ম্যাথে আমি উচ্চ মাধ্যমিক ম্যাথে একটা খারাপ হয়। হ্যাঁ, ম্যাথে একটা অ্যালার্জি অনেকেরই থাকে। ঠিক বলেছেন। হ্যাঁ, অনেক স্টুডেন্টেরই থাকে, বেশিরভাগ স্টুডেন্ট আজকাল দেখি বেশিরভাগ স্টুডেন্টের ম্যাথে ম্যাথটাকে ছেড়ে দেয় আর কি, 3টে পড়ছে, দিয়ে ম্যাথটা 4 সাবজেক্ট মানে হয়ে যাচ্ছে আর কি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে আর বাংলা ইংলিশ 3টে 5টা 6 নম্বরে ম্যাথ পড়ে যাচ্ছে আর কি। কেন, কি কারণটা কি? ম্যাথটা একটু ভয় পাচ্ছে কেন ছেলে মেয়ে? সিলেবাসের প্রেশার না কি ব্যাপার? সিলেবাসের প্রেশার না, ম্যাথের ব্যাপারটা হচ্ছে যত হায়ার স্টাডিতে যাবে না, ম্যাথটা ঠিক ওই ইমাজিন করতে সবার আমার মনে হয় একটু প্রবলেম হয়, কারণ ফিজিক্সের অনেক জিনিস তাও চোখে দেখতে পায়, অনেকটা বুঝতে পারে, ম্যাথটা পুরোটা ইমাজিনেশনের উপরে ডিপেন্ড করে। ইভেন যদি কেউ ম্যাথ নিয়ে হায়ার স্টাডি করে তাহলে বুঝতে পারবে ম্যাথামেটিক্স কিছুই না, বেসিক্যালি লজিক ছাড়া কিছুই নেই। তো সেইটাতে অনেকের একটু অন্য রকমের পড়ার ধরনটা বলে হয়তো সমস্যা হয়। আর আমরা যে মাধ্যমিক লেভেলে যে ম্যাথটা করছি আর কি, সেইখান থেকে উচ্চ মাধ্যমিক বা তুমি হায়ার স্টাডি করলে, ম্যাথে এমএসসি করছো, বিএসসি করার পর কতটা ডিফারেন্স আর কি? অনেক ডিফারেন্স। ওটা উচ্চ 10 পর্যন্ত যে ম্যাথটা থাকে, বিশেষ করে বাংলা বোর্ডে, সেটা কিছুই না। আমি জানি না এখন কিরকম আছে, ওটাকে ঠিক ম্যাথ বলা যায় না, ওটা সবাই করতে পারে, ওটার জন্য ম্যাথ পড়ার আলাদা করে প্রয়োজন নেই, ওটা সবাই পারে। কিন্তু এমএসসি তো মানে অনেক ডিফারেন্স, তাই না? হ্যাঁ, ওটার সঙ্গে কোনো লিঙ্ক তো অবভিয়াসলি নেই। তো এবার আমি বলছি, যে কোনো প্রিপারেশনে বিশেষ করে জেইই মেন অ্যাডভান্সে ম্যাথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট, এবং তার জন্য মনে হয়
তোমার কি হবে, যদি ধরো কেউ 8 9-এ ভাবছে আমি দেবো আর কি, তারা কি একটু অ্যাডভান্স লেভেলে ম্যাথ করা উচিত তোমার মনে হয়? হ্যাঁ, এই থেকে অনেকে প্রিপারেশন স্টার্ট করে, বিশেষ করে যারা, এটা তো অল ইন্ডিয়া বেসিস অল ইন্ডিয়া পরীক্ষা, পরীক্ষা হয়। তো যারা আইসিএসসি বোর্ডে, তাদের সিলেবাসটা কিন্তু অনেকটাই ভালো হয়। এবং জেইর ক্ষেত্রে, নিটের ক্ষেত্রে আমি শুনছি সিবিএসসি বোর্ডটা ভালো, কিন্তু জেইর ক্ষেত্রে আইসিএসসি বোর্ডটাই ভালো, আমি এটা শুনেছি। এবং ওদের আমি সিলেবাস দেখেছি, ম্যাথটা দেখেছি, যথেষ্ট স্ট্যান্ডার্ড থাকে এবং অনেকটাই হাই লেভেল থাকে। এবং আমরা ওই ম্যাথগুলো 11 12 করি, যেগুলো ওরা 8-এ করে। মানে যে ম্যাথগুলো তোমরা সেগুলো 8-এই করছো ওরা? হ্যাঁ, আইসিএসসি বোর্ডের সিলেবাসটা আর কি। তো তোমার কি যখন তুমি মাদ্রাজে গেলে বা ওখানে পড়লে, ওখানকার প্রথম যে ওখানকার যে ধরো যেটা ল্যাঙ্গুয়েজ, একটা ব্যারিয়ার একটা, আমাদের বহরমপুর গার্লস কলেজে তুমি যে অঙ্কগুলো ক্লাসগুলো হতো, লেকচার, সেটা বাংলা না ইংলিশ হতো এই ক্লাসগুলো? বাংলাতেই হতো লেকচার, কিন্তু পড়তে তো বই তো সব ইংলিশে ছিল আর কি। তো ওখানে গিয়ে তোমার কোনো ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার হয়েছে মাদ্রাজে যাওয়ার পর? না, ল্যাঙ্গুয়েজের খুব একটা প্রবলেম হয়নি। ল্যাঙ্গুয়েজের প্রবলেম হবেও না, ঠিকঠাক ভাবে শুনলে, মন দিয়ে শুনলে ক্লাস করার ক্ষেত্রে প্রবলেম হবে না। একেবারে হয় না কারো এমনটা না, তবে মন দিয়ে শুনলে প্রবলেম হবে না। আর প্রবলেম যদি হয়, প্রফেসররা খুব ভালো করে ক্লিয়ার করে দেয়। আরেকবার হ্যাঁ। আচ্ছা, তুমি ওখানকার ডেইলি রুটিনটা বলো, মানে সারাদিনটা কেমন চলে আর কি? সারাদিন আমাদের সব শনি রবিবার তো ছুটি থাকে। ওখানে ক্যাম্পাসে নিশ্চয়ই খেলার মাঠটা তো বড় ক্যাম্পাস আছে। আমি তো খড়গপুর আইটিতে গেছি, মানে এখানকার যথেষ্ট বড় ক্যাম্পাস আর কি। খড়গপুর আইটি থেকে ছোট, খড়গপুর আইটি সব থেকে বড় ক্যাম্পাস। তো ওখানে নিশ্চয়ই সমস্ত কিছু আছে আর কি। হ্যাঁ, খেলাধুলা তো সমস্ত কিছু অ্যাভেলেবল আছে। কিন্তু এমএসসি স্টুডেন্টরা ওগুলো যদি ভাবে যে ওইগুলো আমিও এনজয় করতে পারবো, ওটা একটু ভুল। কারণ 2 বছরে এমএসসি তো পড়তে পড়তে সময় চলে যায়। হ্যাঁ, খুব একটা এনজয় করতে পারে না, তবে এমনটা না যে একেবারে হয় না। তো ডেইলি রুটিনে ক্লাস পড়াতেই কেটে যায়। বলে এমএসসি তো 7টা পেপার করতে হয়? 6টা পেপার থাকে আর কি। 6টা পেপার থাকে। তো তোমার সারাদিন রুটিনটা কেমন? ঘুম থেকে উঠে তখন ক্লাস বলো, সারাদিনটা কেমন চলে? সকালেই ক্লাসে যেতে হয় 8টার সময়। সকালে কটার সময়? 8টা থেকে ক্লাস থাকে। 8টা থেকে ক্লাস শুরু হয়? হ্যাঁ, 8টা থেকে ক্লাস শুরু ঘুম হয়। থেকে উঠে রেডি হয়ে একদম হ্যাঁ, ব্রেকফাস্ট করে ক্লাসে যেতে হয়। ক্লাসে খাবারটা ওখানে ক্যান্টিনে হয়? হ্যাঁ, মেসে দিয়ে দেয়। 6:45 থেকে খাবার দিতে লাগে। তো খেয়ে আগে ক্লাসে যেতে হয়। 8টা থেকে মোটামুটি 1টা পর্যন্ত ক্লাস চলে। তারপরে কোন মাঝে ব্রেক থাকে? মাঝে ব্রেক থাকে 2:30 পর্যন্ত। সাধারণত 12টা থেকে 2:30 পর্যন্ত হচ্ছে লাঞ্চ ব্রেক। ওই টাইমটাতে গোটা ইনস্টিটিউটের সবকিছু বন্ধ থাকে। মানে সমস্ত অফিসিয়াল কাজ যা কিছু সবই বন্ধ থাকে। একটা ক্লাস হতে পারে, কিন্তু ওই 1টার বেশি ক্লাস হয় না, মানে 1টা পর্যন্তই ক্লাস হয়। তো তারপরে কোনো দিন 4টের দিকে কিংবা 5টার দিকে ক্লাস থাকে। এটার পরে? হ্যাঁ, এটার পরে কোনো দিন 4টে বা 5টার দিকেও ক্লাস থাকে। আর তারপরে যখন ফিরে আসো বাড়িতে নিজের সেলফ স্টাডি যেরকম করছো আর কি, পরের দিনের প্রিপারেশন এরকম চলে। আচ্ছা, আমি যখন দেখছিলাম যে আইআইএম জোকাতে আর কি, যারা স্যাররা ক্লাস নেয়, আমি ওখানে 3 দিন ছিলাম আর করে বললো যে এই ক্লাসগুলোর আগে কোনো স্যার আর কি, সবাই না, কিছু প্রফেসর আর কি, কিছু যেটা পড়াবে তার কিছু ভিডিও হোয়াটসঅ্যাপ দিয়ে দেয়, ইন্ট্রো ভিডিও আর কি, যে আমি আজকে এটা পড়াবো, তোমরা একটু রেডি হবে, রাতে দিয়ে দেয়। তাহলে কি তারা ওইটা রেডি হয়ে গেলে ওর ক্লাসটা বুঝতে পারে, এরকম কি কোনো ব্যাপার ওখানে আছে? এখানে করে প্রফেসর, একজন এক এক রকম হয়। মানে একজন স্যারই বলছে আমি এরকম একদম পুরো দিয়ে দিই, তাহলে আমি পরের দিন যে ক্লাসটা নেবো সেই টপিকটা একটা ইন্ট্রো দিয়ে দেয় ওকে, যে আমি এরকম পড়াতে যাচ্ছি, তোমরা একটু বাড়ি থেকে দেখে আসবে, তাহলে তোমার আমি ক্লাসটা পরের দিন সুবিধা হবে। হ্যাঁ, সেটা আমাদেরও একজন প্রফেসর ছিলেন ফার্স্ট সেমিস্টারে, উনি ওটাই করতেন। এমনকি ওনার যেহেতু লকডাউনে ওনারাও অনলাইনে পড়িয়েছেন না, তো ওনাদের কাছে ভিডিও রেকর্ড করা আছে। তো উনি আবার সেগুলো আমাদেরকে যেটা পড়াতেন সেটারও আবার ভিডিও পাঠিয়ে দিতেন। অনেক সময় ক্লাসে ওই 50 মিনিটের ক্লাসে ক্লারিফিকেশন ঠিকঠাক আসে না, তো ওই জন্য পাঠিয়ে দিতেন। এবার ধরো তুমি 5 মিনিট আছে, কোনো ডাউট থাকলো, সেই ডাউটগুলো ক্লিয়ার, কোনো টিউশনের কোনো গল্প নেই? না, তোমার এই যে ডাউটগুলো কখন তোমার ডাউট ক্লাসে পরে প্রফেসররা যতক্ষণ ইচ্ছে প্রফেসরের সাথে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই তাদের। আর কিংবা মেল করা যেতে পারে প্রফেসরদেরকে, মেলে রিপ্লাই দেন তারা। আর বা ওনাদেরকে মেল করে জেনে নিতে হয় কখন কেবিনে অ্যাভেলেবেল থাকবে, ডেকে নেয়, কেবিনে গেলেও ওনারা ডাউট ক্লিয়ার করে দেয়। তো তোমার আমি বলবো যদি ধরো এরকম আইডিয়া যাওয়া মনে করে, তাহলে যে আমাদের যে পরিকাঠামোয় পড়ছি আমরা, ধরো মিশনগুলো যেরকম ভালো হচ্ছে, এখন আলামিন মিশনও ভালো হচ্ছে আর কি, আইডিগুলো ডেফিনেটলি ভালো, কিন্তু আইডিতে আগ্রহ থাকছো আরও কাটাবে। তো যদি কেউ সুযোগ পায়, এটা অনেক বেটার অপশন, না নর্মাল যে কোনো কলেজের থেকে? বেটার অপশন এই কারণে, কারণ একটু চাপে থাকতে হয়, মানে পড়ার অভ্যাসটা অনেকটা তৈরি হয় পড়ার অভ্যাস। তো সেই জন্য কি পরবর্তীকালে যারা ইউপিএসসি পায় এখান থেকে অনেকটা সফল বেশি হয় নাকি? ইউপিএসসি, হ্যাঁ, সফল বেশি, ইউপিএসসি তে তো পড়তে বেশি হয়, তো সেই কারণে পড়ার অভ্যাসটা ওখানে থাকলে যেরকম দিনে 10-12 ঘন্টা পড়ার অভ্যাস তৈরি হয়ে যায়। এতক্ষণ ধরে লং টার্মে ক্লাস করা, লং টার্মে ক্লাস করা, তারপর আবার পড়া। কারণ কোচিং এ নিতে গেলাম, যে বেশি কোচিং গুলো এরকম, যারা মানে প্রাইভেট যে কোচিং ছিল
লং টার্মে ক্লাসই হয়, একদম সকাল 9টা থেকে এখন বিকাল পর্যন্ত চলে। এই যে সারাদিন ক্লাস করে অভ্যাসটা কিন্তু একটা অভ্যাস, যে আমরা এখানে কতক্ষণ ক্লাস করছি, আর পুরো মন দিয়ে একটা ক্লাসটা নেওয়া, কতটা নিতে পারছি, এটা তো বড় ব্যাপার থাকে কিন্তু কাজ করে আর কি। হ্যাঁ ওইটাই, আর তারপর প্রেশারটা একটু বেশি দেয় ওনারা, তো সেই কারণে হ্যাঁ ওটা একটু সবসময় পড়ার মধ্যে সুবিধা। থাকতে হয় আর কি, অন্য কিছু স্কোপ সেরকম নেই। না তো তোমাদের ধরো উইকেন্ডে কোনো যাওয়ার কোনো বাইরে ক্যাম্পাসে বাইরে যাওয়ার কোনো প্রশ্ন নেই আর কি? ক্যাম্পাসে যাওয়ার প্রয়োজন পড়ে না, সে চাইলে যেতে পারে, কিন্তু হ্যাঁ সময় থাকলে যাই অনেকে, কোনো কোনো দিন তো সময় পাওয়া যায়, এক্সাম থাকে না হয়তো। হ্যাঁ, আর এক্সাম গুলো কেমন হয় ওখানে? এক্সাম সাধারণত আমাদের যে প্যাটার্ন, আমাদের বলতে গোটা ক্যাম্পাসের একই প্যাটার্ন এক্সাম হয়, সেখানে কোনো প্রফেসর একটু চেঞ্জ করতে পারে, এক্সামটা পুরোটা প্রফেসরের হাতে, যে প্রফেসর ক্লাস নিচ্ছে তার হাতে, কিন্তু তবুও ইনস্টিটিউট একটা নিয়ম করে দেয়, কুইজ 1 হয়, কুইজ 2 হয়, 20 নাম্বারের করে এক্সাম হয়, কেউ চাইলে কম বেশি নাম্বারেরও নিতে পারে, তারপর সেটাকে 20-তে করতে পারে। তো সেটা কুইজ 1 হওয়ার ঠিক 1 মাস পরে কুইজ 2 হয়, তারপরে ফাইনাল এক্সাম হয়। তো তা কেউ কোনো প্রফেসর ওই দুটো এক্সাম নেওয়া ঠিক পছন্দ করে না, তারা মিড সেম নেয়, তারা দুটো এক্সাম নেয়, একটা মিড সেম নেয়, একটা ফাইনাল এক্সাম নেয়, এভাবে এক্সাম হয়। আর মার্কস বা মূল্যায়ন যেগুলো হয় সেগুলো একদম ওভারঅল লাস্টে একদম দেয়, তাই তো? মূল্যায়নের ওদের একটা আছে, অ্যাভারেজ মার্কিং হয়, মানে আমি 20-তে 17 পেলাম মানে আমার নাম্বারটা 17 হবে এমনটা না, ক্লাসে সবার দেখা হবে, অ্যাভারেজ করে তারপর আমার নাম্বারটা হবে, সেটা বাড়তেই পারে আর কি, মানে ক্লাসে যদি বাকিদের না, আমি যদি হাইয়েস্ট পাই 17, যদি হাইয়েস্ট হয় তার মানে আমি হাইয়েস্ট গ্রেড পাবো, এরকম ব্যাপারটা। এরকম। তো সমন্বিতার জার্নিটা ওটা একদম মানে এটা ভালো, যে মাদ্রাজ আইআইটি চান্স হয়। আমি যদি এখন লিস্ট দেখেন আপনারা টপ 1-এ আছে, মানে আইআইটির মধ্যে মাদ্রাজ এখন টপ র্যাঙ্ক তো চেঞ্জও হয়, কোনো 1-2 এরকম আপনারা, কিন্তু মাদ্রাজ 1-2-3-এ সবসময় থাকে আর কি। তো সেখানে সুযোগ পেয়েছে, খুব বড় ব্যাপার আর কি। ও আরও পুরোটা শিখুক আর কি, অবশ্যই প্রচুর চাপ আছে, অটোমেটিক শিখছে আর কি। তো শিখে ওর জীবনে বড় কিছু একটা করুক আর কি, ওর সেটা সময় বলবে কেরিয়ার কোন দিকে যাবে, ওর একটা নিশ্চয়ই প্ল্যানিং আছে আর কি, সেটা আছে। আর তোমার কি মানে যে এইখান থেকে এসে যারা এই অ্যাডটেক কোম্পানি যেগুলো আছে বা এডুকেশন লাইনে আর কি, তুমি পড়াতেও তো পারো, প্রফেসর হিসেবে দিয়ে হতে পারে, এটা একটা হতে পারে। আর এখন যারা ধরো বিভিন্ন অ্যাডটেক কোম্পানি নিচ্ছে আর কি, যারা কোচিং দিচ্ছে, তুমি তো যেই অ্যাডভান্স ইভেন্টে কোচিংও মেসেজ দিতে পারো, এরকম একটা ক্যারিয়ার কিন্তু ভালো প্যাকেজ হচ্ছে কিন্তু। ভালো প্যাকেজ হচ্ছে, মানে ধরো কোনো একটা, আমি নাম করছি কোনো, ধরো একটা ধরো দিল্লি বেসড বা ধরো কোটা বেস একটা বড় অ্যাডটেক কোম্পানি, তারা তো দরকার, ম্যাথ পড়ানোর লোক তো সেখানেও দরকার। এবার তোমার তো একটা থাকছে আইআইটি মাদ্রাজ থেকে ম্যাথে পাস আউট করেছে আর কি, সেখানেও একটা ক্যারিয়ার ভালো। আমি দেখেছি অনেকে আনএকাডেমি বা আকাশ বা বাইজু বা আজকে অ্যালেন ফেলেনের প্যাকেজ অনেক সময় লাখ থেকে কোটিতেও হয়ে যাচ্ছে, টিচার অনুপাতে হচ্ছে, এটা খারাপ না। তো তোমার কি ইচ্ছা আছে যে নিট দিয়ে কোনো প্রফেসর, না ড্রিমটা বলতে পারো? না আমার এখন রিসার্চেই ফোকাস, এই হ্যাঁ আমি বলছি ম্যাথের রিসার্চটা কি বেসিসে হয় আর কি? ম্যাথের রিসার্চ তো ম্যাথের বিভিন্ন স্ট্রিম আছে, তার উপরেই হয়, তারপর বেস করে হয়, মানে তুমি বলে না এই ফিজিক্স তো ধরা যায় কিছু একটা, মানে একটা ফিজিক্স বা কেমিস্ট্রি একটা জিনিসটা দেখা যায় চোখে, কিন্তু ম্যাথের জিনিসটা দেখা যায় না আর কি, এটাই বড় ব্যাপার আর কি। হ্যাঁ ম্যাথের জিনিসটা দেখা যায় না, সেই কারণে ম্যাথে নোবেল কেউ পায় না। এই যে আমরা ইংলিশ বা বাংলায় একটা রিসার্চ করলে, শেক্সপিয়ারকে নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে রিসার্চ করলে, সেটা দেখছে শুনছে, কিন্তু ম্যাথের জিনিসটাকে সত্যিই মানে অ্যাবস্ট্রাক্ট মনে হয়, পুরোটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। তো মেইনলি রিসার্চ যেটা হয় সেটা ম্যাথে, রিসার্চ বেসিক্যালি ম্যাথ সব স্ট্রিমে কাজে লাগে, যে ফিজিক্সে লাগে, কেমিস্ট্রি লাগে, ইভেন ইঞ্জিনিয়ারিং এর প্রতিটা স্ট্রিমেই লাগে, স্পেশালি কম্পিউটার সায়েন্সে ম্যাথ লাগে, ওটা পুরোপুরি ম্যাথের উপরে বেস করে দাঁড়িয়ে, যেহেতু তো কম্পিউটার সায়েন্সে ম্যাথে এখন যে মডার্ন রিসার্চ গুলো হচ্ছে, অনেকেই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যারা পড়ে তাদের ক্ষেত্রে বেশি সুবিধা হয়, যারা মেশিন লার্নিং এর উপরে পিএইচডি করতে পারে, মানে রিসার্চটা আর কি ওই উপরে, ডিপ লার্নিং, মেশিন লার্নিং এগুলোর উপরে হয়। তো আমার খুব একটা নলেজ নেই, যেহেতু আমি এখন এমএসসি তে আছি। তো আমার একজন ম্যাম ছিলেন, উনি এখন জার্মানিতে পিএইচডি করছেন, উনি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে পড়েছিলেন আইআইটি মান্ডি থেকে, তারপরে উনি এখন মেশিন লার্নিং এর উপরে পিএইচডি করছেন। আর একটা জিনিস আমি দেখেছি আইআইটির যারা, যেহেতু ম্যাম বলে অ্যাসোসিয়েশন, যেটা এরা এত টপ লেভেলে থাকে, এদের মাধ্যমে অনেক কিছু জানা যায়, ওটা ওয়ার্ল্ডে কি চলছে বা এখন মানে এটা একটা অনেকটা কিন্তু একটা সংগঠনের একটা কাজ দেয় আর কি, প্রফেসরদের সঙ্গ, ওখানকার তোমার যারা মানে তোমার সঙ্গে যারা পড়ছে আর কি, তাদের একটা সংগঠন কিন্তু অনেক সময় তারা অনেক ভালো, আরো সবাই এক্সপ্লোর করেছে, ওরাও তো ভাবনা চিন্তা করছে কি কোন দিকে যাবো, শেয়ার করে তাদের আইডিয়াস গুলো, বিভিন্ন রকম আইডিয়াস এবং টপ লেভেলের আইডিয়াস গুলো শেয়ার হয় আর কি, সেটা একটা, ওইটাই সবথেকে বড় সুবিধা, বড় জায়গায় পড়াটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, মানে কম্পিটিশনটা ক্লাসে খুব বেশি থাকে,
আর কম্পিটিশনটা ওরা রাখেও, কারণ আমার যেহেতু নাম্বারটা ডিপেন্ড করে অ্যাভারেজ মার্কিং এর উপরে, তো আমার নাম্বার যদি ক্লাস অ্যাভারেজের থেকে নেমে যায়, সে আমার নাম্বার যদি বেশিও হয়, তবুও যদি ক্লাসের তুলনামূলকভাবে আমার নাম্বারটা কম হয়, তাহলে আমার গ্রেড কমে যাবে। তো সেই কারণে কম্পিটিশনটা রাখেও। তো একদম শেষে চলে এসেছি। তো হোমের কাছে আমার স্কুল সম্পর্কে জানবো। মধুরপুর স্কুলে ও 5 থেকে 12 ছিল, আমি ওই স্কুলের শিক্ষক আর কি। ওর স্কুলটা যদিও এখন অনেকটা দিন পার হয়ে গেছে আর কি, সেই সমস্ত স্যাররা তো অনেকে নেই এখন, স্কুল অনেকেই ট্রান্সফার হয়ে চলে গেছে আর কি। তবুও তুমি ওভারঅল স্কুলের অভিজ্ঞতা যদি একটু বলো, মধুরপুর স্কুল তোমাকে মানে কেমন ছিল পরিবেশটা? তুমি কেয়াদের ব্যাচে আর কি, কেয়ারা ছিল সেই ব্যাচে আর কি, রোমানা, ওদের ওই ব্যাচটা খুব ভালো ব্যাচ ছিল, পড়াশোনায় ভালোই ছিল মোটামুটি। দীপায়নদের ব্যাচ আর কি, ভালো ব্যাচ আমাদের, মানে আমাদের স্কুলের ছেলে মেয়ে মিলিয়ে বেশ ভালো ব্যাচ ছিল ব্যাচটা আর কি। আমি অনেকেই দেখছি সফল হচ্ছে, মানে ব্যাচ অনেকেই বেশ মানে ভালো জায়গায় আছে আর কি। তো তুমি সেই স্কুল বা তোমার ব্যাচ সম্পর্কে বলো একটু। স্কুল তো আমি 5 থেকে 12 পুরোপুরি মধুরকুল স্কুলে পড়েছি। আর মধুরকুল স্কুলে সেই টাইমে রেগুলার ক্লাস হওয়া একদম 10:30 থেকে আমাদের ক্লাস হয়ে যেতাম 4:30-5টা পর্যন্ত আমাদের ক্লাস। ক্লাসটা কিন্তু দীপায়ন দারুণ, আমাদের এই সময়টা দারুণ ক্লাস হয়েছে, প্রচুর স্টাফ ছিল, মানে আমাদের রিসোর্সফুল ছিল আর কি, মানে 40 স্টাফ ছিল এবং সব ভালো ভালো, মানে কোনো খারাপ নেই, কিন্তু চলে গেছে আর কি। তার ফলে ফুল কম্প্যাক্ট একদম, মানে সব দিকে আমাদের রিসোর্স ছিল, সায়েন্সের স্টাফ, আর্টসের, ল্যাঙ্গুয়েজের, সব দিকে এখন স্বয়ং সম্পূর্ণ ছিল আর কি, অভাব ছিল না। ক্লাস যেহেতু আমাদের ব্যাচটা মোটামুটি ভালো ছিল, তো ভালোর মধ্যে থাকলে সবাই, কম্পিটিশনটা বেশি থাকলে সেক্ষেত্রে তো একটা সুবিধা ছিল। আর স্যাররা তো প্রত্যেকে খুব ভালো ছিল, এখন নেই, অনেকেই নেই, অনেকেই চলে গেছেন, তারা খুব ভালো পড়াতেন। মাসুদ স্যার তো খুব ভালো ইংলিশ পড়াতেন, আমাদের পুরো 6 থেকে ক্লাস নিয়েছিলেন মাসুদ স্যার। তো হ্যাঁ, মধুরপুর স্কুলের এক্সপিরিয়েন্স তো খুব ভালো। আর 11-12 আমার ওখানে পড়া, আমাদের প্র্যাকটিক্যালও বনি স্যার ছিলেন, কেয়া ম্যাম ছিলেন, চলে গেছেন, কিন্তু তারা যথেষ্ট ভালো করিয়েছেন। তো এইবার আমি একটা জিনিস চলে আসছি, এই যে প্র্যাকটিক্যালটা 11-12 অনেকে ক্লাস করতে জানে, প্র্যাকটিক্যাল করতে জানে, তো এই প্র্যাকটিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথে হোক, এই প্র্যাকটিক্যালটা কি আমাদের পরবর্তীকালে হায়ার স্টাডিতে অনেকটা কাজে লাগে, কিন্তু প্র্যাকটিক্যাল আমরা সবাই ইগনোর করি স্কুলের প্র্যাকটিক্যালটা। ম্যাথমেটিক্স এর তো প্র্যাকটিক্যাল থাকে না, তো ফিজিক্স কেমিস্ট্রি থাকে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি যথেষ্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যালটা, কারণ আমি দেখেছি পরবর্তীকালে এই প্র্যাকটিক্যালটা অনেকে ইগনোর করে, কিন্তু প্র্যাকটিক্যালটা পরে হায়ার স্টাডি কিন্তু কাজে দেয়, কাজে দেয় বলতে সবথেকে বেশি কাজে দেয়, কারণ আমি দেখেছি, যা শুনেছি বন্ধু বান্ধবদের কাছে, ফিজিক্স কেমিস্ট্রির যে স্টুডেন্ট তারা সবথেকে বেশি স্ট্রাগল করে ওখানে। ইভেন আমাদের আইআইটিতে যারা কেমিস্ট্রি স্টুডেন্ট আছে, আমার একজনের সাথে কথা হচ্ছিল, তাদেরকে অনেক রাত্রি পর্যন্ত ল্যাবে কাটাতে হয়। প্র্যাকটিক্যাল খুব ইম্পর্টেন্ট ওদের জন্য, ওটাই তো মেইন আর কি। হ্যাঁ, ওটাই মেইন। কিন্তু আমরা এখানে একটু আমরা স্কুল লেভেলে আমরা প্র্যাকটিক্যালটা ইগনোর করে ছেলে যেতে চাই না আর কি, হয়তো কোনো স্কুলের পরিকাঠামো থাকে না, তো থাকলেও ছেলেপেলে একটু আগ্রহটা কম থাকে আর কি। কিন্তু আমি অনেকগুলো ঢোল আমি দেখলাম যে এখানে কিন্তু ছেলেপেলে একটু হলে ফোকাস দেওয়া দরকার, প্র্যাকটিক্যালটা খুব ইম্পর্টেন্ট পরবর্তীকালে হায়ার স্টাডিতে আর কি, খুব ইম্পর্টেন্ট। কারণ হোমনিতে একই কথা ও বলছে যে প্র্যাকটিক্যাল যখন আমি পড়বো হায়ার স্টাডিতে, আইটিতে পড়বো, আমি অনার্স পড়ি বা মাস্টার ডিগ্রি করি, সেখানে প্র্যাকটিক্যালটা কিন্তু একটা ভাইটাল পার্ট আর কি, অতএব আমাকে ইলেভেন্টে প্র্যাকটিক্যালটা করতে হবে, এটা খুব ভাইটাল পার্ট। তোমরা তুমি অনেক, আমি আবারও খুব তোমাকে অভিনন্দন জানাচ্ছি, তুমি খুব ভালো জায়গায় চান্স পেয়েছো, তুমি এটাকে কন্টিনিউ করো, এবং আরও তুমি যেহেতু ইচ্ছা তুমি সেরকম একটা বড় জায়গায় যাওয়ার চেষ্টা করো, আমাদেরও গর্ব অনুভব করবে, হয়তো আজ থেকে 5 বছর বা 10 বছর পরে একটা জায়গায় ডেফিনেটলি তুমি যাবে আর কি। কারণ আমি যখন প্রথম শুনলাম আর কি, তোমার বাবা হচ্ছে আমাদের পাশের স্কুলেই প্রাথমিক শিক্ষক আর কি, তো বাবার নামটা যদি বলো আর কি। বাবার নাম জয়দেব কর্মকার। তো আমাদের খুব পরিচিত, আমাদের খুব মানে হয় না আদান প্রদান খুব ভালো, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক আর কি। তো বাবাই মুখে শুনলাম যে সম্বন্ধে পেয়েছে, খুব খুশি হয়েছিলাম যে মাদ্রাজ আইটিতে ম্যাথে চান্স পেয়েছে, সবাই আমরা স্কুলে সবাই খুশি হয়েছিলাম আর কি, খুব খুশির খবরই বটে আর কি, কারণ টপ আইআইটি তো পেয়েছে, চান্স পেয়েছে, যে যাই পড়বো না ম্যাথ এমএসসি তো সেটাও বড় ব্যাপার আর কি। তো তুমি তোমার সমস্ত লক্ষ্য পূরণ হোক, ভালো পারো আরও। আর আমার একটাই পরামর্শ হিসেবে, যতটা নেওয়ার ওখান থেকে নেওয়া আর কি, সময় তো হয়তো তুমি তুমি তো 1 বছর থাকবে হয়তো, বা যদি বিশ্বাস করে থাকবে, যতটা তোমার নেওয়ার তোমার ক্যাপাসিটি আছে আর কি, পুরোটা ওখান থেকে নিতে হবে, নিংড়ে সেই নিবে না, নিংড়ে নেওয়া আর কি, কারণ এই সুযোগ হয়তো বারবার জীবনে আসে না, আইটিতে যাওয়ার সুযোগ, যখন সুযোগ আসে যতটা আমি থাকবো পুরোটা স্যারদের কাছ থেকে আমাকে যতটা পারা যায় আমাকে নিতে হবে, যে নেওয়াটা হয়তো পরবর্তীকালে আমার বিভিন্নভাবে কাজে দেবে আর কি, এটাই আমার থাকবে পরামর্শ থাকলো, আরও বড় হোক, এটাই। নমস্কার।